পাকিস্তানের শোবিজ জগতের অন্যতম জনপ্রিয় মুখ হানিয়া আমির প্রাণবন্ত অভিনয়, মন করা হাসি এবং ঝলমলে উপস্থিতির জন্য অল্প সময়ে তিনি হয়ে উঠেছেন দক্ষিণ এশিয়ার তারকা। নাটক, ওয়েব কন্টেন্ট এবং চলচ্চিত্র সব মাধ্যমেই তার দক্ষতার প্রমাণিত। মেরে হামসাফার, আন্না, দিলরুবা, ফেরিটেল, কবি হাম কবি তুম প্রত্যেকটি নাটকেই হানিয়া তার নিজের স্বকীয়তা দেখিয়েছেন। শুধু পাকিস্তানেই নয়, হানিয়ার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে ভারত, বাংলাদেশ সহ গোটা দক্ষিণ এশিয়ায়। বাংলাদেশে টেলিভিশন নাটক, ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাটকগুলোর বিপুল দর্শক রয়েছে। তরুণ প্রজন্মের অনেকে তাকে ফ্যাশন আইকন এবং অনুপ্রেরণা হিসেবে দেখেন। এক ভিডিও বার্তায় হানিয়া আমির নিজেই জানিয়েছেন প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন তিনি। ভিডিওতে তিনি বলেন, হাই বাংলাদেশ, আমি হানিয়া বলছি, আমি ঢাকায় আসছি, সবার সঙ্গে দেখা হবে। ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে এক চমকপ্রদ খবর। হানিয়ার ঢাকা সফর একটি বহুজাতিক প্রসাধনী প্রতিষ্ঠানের আমন্ত্রণে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। হানিয়া দীর্ঘদিন ধরে পাকিস্তানে এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন। সম্প্রতি তাদের নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা উন্মোচনের প্রচারণার অংশ হিসেবে হানিয়া বাংলাদেশ সফরে অংশ নিচ্ছেন। এই সফরে তিনি একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। সম্প্রতি হানিয়া বলিউডে পা রেখেছেন জনপ্রিয় পাঞ্জাবি কমেডি সিনেমা সর্দারজি 3-তে নূর চরিত্রে অভিনয়ের মাধ্যমে ভারতের দর্শকদের মন জয় করেছেন তিনি। সিনেমাটি বক্স অফিসে সফল হয়েছে এবং হানিয়ার অভিনয় প্রশংসা কুড়িয়েছে ভারত ও পাকিস্তানের উভয় দেশেই। হানিয়া তার অভিনয় জীবনের শুরু করেন 2016 সালে সিনেমা জানান দিয়ে। পরে তিনি অভিনয় করেন টেলিভিশন নাটক ফির ওহি মোহব্বতে, যার জন্য তিনি হাম অ্যাওয়ার্ড ফর বেস্ট টেলিভিশন সেনসেশন ফিমেল পুরস্কার অর্জন করেন। এরপর তিনি নিয়মিত ছোট পর্দা এবং বড় পর্দায় কাজ করে যাচ্ছেন। হানিয়া সোশ্যাল মিডিয়াতেও অত্যন্ত সক্রিয়। ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা বর্তমানে প্রায় 18.8 মিলিয়ন, যেখানে তিনি মজার ভিডিও, ফ্যাশন, ফটোশুট এবং ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করে থাকেন। তার পোস্টগুলো বাংলাদেশি তরুণদের মধ্যে জনপ্রিয়। তার স্টাইল, ফ্যাশন সেন্স এবং ব্যক্তিত্ব তাকে পরিণত করেছে তরুণ প্রজন্মের প্রিয় মুখে। পোশাক থেকে শুরু করে মেকআপ, সব ক্ষেত্রেই হানিয়া একটি প্রভাবশালী নাম। ফলে ঢাকায় তার আগমন মানেই দেশের ফ্যাশন সচেতন তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। হানিয়া আন্তর্জাতিকভাবে আলোচনায় আসেন জনপ্রিয় নাটক তেরে বিনে মিরাব চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এছাড়াও প্যার কে সাথকে, ইনকারের মতো নাটকগুলোতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। প্রতিটি কাজে তিনি দর্শকদের আবেগ ছুঁয়ে যেতে সক্ষম হয়েছেন। হানিয়ার আবেগকে কেন্দ্র করে অনেকে প্রশ্ন তুলছেন, বাংলাদেশে পাকিস্তানি কন্টেন্ট এবং সেলিব্রিটিদের প্রভাব কি বাড়ছে? অনেকেই একে সাংস্কৃতিক আধিপত্য বলেও আখ্যা করেছেন। ভারতীয় নাটক এবং ওয়েব সিরিজের মতো পাকিস্তানও কি এবার সংস্কৃতির বাজারে নিজেদের জায়গা করে নিচ্ছে? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে এতটুকু নিশ্চিত, হানিয়া আমির এখন বাংলাদেশের ভক্তদের কাছে এক পরিচিত মুখ এবং তার আগমনকে ঘিরে বড় সাংস্কৃতিক আলোচনার জন্ম নিতে চলেছে।